আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। জিকাম জগতের অন্যতম জনপ্রিয় জিকাম হচ্ছে এলএমসি এর বেশ অনেকগুলো ভার্সনই থাকলেও আমার কাছে সবসময় 8.4 এর R17 ভার্সন বেস্ট লাগে, এটাই আমি ইউজ করে থাকি। অ্যান্ড R17 এর জন্য কিন্তু আগেও অনেক ভালো ভালো XML দেওয়া হয়েছে, তাই আজকে থাকছে নতুন 3টা কনফিগ ফাইল যা দিয়ে আপনারা আইফোনের মতো প্রিমিয়াম কালার পাবেন। অলরেডি কিন্তু ফটোগুলো দেখতেই পারতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফটোগুলো আসতেছে। আর এই কনফিগ 3টি এলএমসি 8.4 এর আর 15 থেকে আর 18 পর্যন্ত ইউজ করতে পারবেন। আর এই XML 3টিতে পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া থাকবে। ভিডিও 3 ধাপে 2 সংখ্যা করে দেখানো হবে সেই পাসওয়ার্ড, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টেই আমাদের এখান থেকে ফাইলটা সেট আপ করতে হবে। তো যাদের আগের থেকেই এলএমসি 8.4টা ব্যবহার করতেন তাদের কিন্তু আর নতুনভাবে কোনো ফোল্ডার ক্রিয়েট করার দরকার হবে না বা ফাইল সেট আপ করতে হবে না। তারা আমার এই কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করেই কপি অথবা মুভ করে এই ফোল্ডারের ভিতরে এনে রাখলে কিন্তু আপনার ফাইলটা সেট আপ হয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটা একেবারে নতুন দেখতেছেন তারা প্রথমেই এখান থেকে আপনি আপনার ফোনের ফোন মেমোরিতে চলে আসবেন। তারপর এখান থেকে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। অ্যান্ড প্রথম 3টা লেটার কিন্তু অবশ্যই এখান থেকে বড় হাতে দিবেন। তারপর এখান থেকে 8.4 দিয়ে এখান থেকে আপনি ওকে করে দিলে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি যে কনফিগ ফাইলগুলো দিব ওইটা আপনার ডাউনলোড করার পর কিন্তু আপনার ডাউনলোড সেকশনে থাকবে, কোথায় থাকবে আপনারা একটু খুঁজে বের করবেন। তারপরে এখান থেকে কনফিগ ফাইলগুলো আপনারা মুভ করে নেবেন। তো এখান থেকে আমি মুভ করে নিতেছি এখান থেকে ইন্টারনাল স্টোরেজ। তারপর এখান থেকে চলে আসবো আমরা এলএমসি 8.4 ফোল্ডারে। অ্যান্ড এই ফোল্ডারের ভিতর জাস্ট পেস্ট করে দিলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আচ্ছা, ফাইল সেট আপ হয়ে গেলে এখান থেকে জিকামটা ইনস্টল করে ওপেন করে নেবেন। এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিতেছি। আর এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালার ভার্সন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি। আমার মতো যদি আপনি কালার ভার্সন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ওইখানে কিন্তু আপনি কালার ভার্সন অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড অবশ্যই মনে রাখবেন যাদের ফোনে কালার ভার্সন অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে না বা যাদের ফোনে XML ইনপুট করলে কালার ভার্সনে XML ইনপুট করলে আপনার ক্যামেরা থেকে ক্র্যাশ করে, তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা নর্মাল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর আমার ফোনে যেহেতু একটু হাই লেভেলের প্রসেসর আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু কালার ভার্সনটা ব্যবহার করতেছি। পরিবর্তন করতে পারবেন। আপনাদের অনেকের ফটোর কালার কিন্তু অতিরিক্ত গ্রিন বা রেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি AW অপশনটার মাধ্যমেই কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। অ্যান্ড এর সাথে কিন্তু আপনারা অনেকে আছে যে ফটো তোলার পর ফটোগুলো কিন্তু আপনার ক্র্যাশ করে অথবা আপনার দেখবেন যে ক্যামেরা থেকে বের করে দেয়। তো এই ধরনের সমস্যার জন্য আপনারা HDR+ যেটা আছে, এটা HDR+টা কিন্তু হাই করা আছে, আপনারা এখান থেকে জাস্ট এটা অফ করে দিবেন। অ্যান্ড অফ করে দিয়ে আপনার ফটোগ্রাফি করবেন, তাহলে দেখবেন যে আপনার ওই ক্র্যাশ প্রবলেমটা কিন্তু আর হবে না। অ্যান্ড এর সাথে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার লিকা অপশনটাও কিন্তু আপনারা এখান থেকে অফ করে দিয়ে ফটোগ্রাফি করবেন, তাহলে দেখবেন যে আপনার ওই ক্র্যাশ প্রবলেমটা হবে না। এখান থেকে চলে আসবেন আপনারা প্রসেসিং ফাংশন অপশনে। তারপরে এখান থেকে স্ক্রল করলে নিচে চলে আসবেন। এইখান থেকে আপনি কালার কারেকশন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা মেন ক্যামেরাতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ফোনের মডেল দেওয়া আছে। তো আপনার কাছে যেই ফোনের মডেলটা ভালো লাগবে আপনি সেইটা এখানে সিলেক্ট করতে পারেন। অ্যান্ড সেটা সিলেক্ট করে এখানে দেখবেন যে আপনার ফটোর কালারগুলো কেমন আসতেছে। অ্যান্ড অবশ্যই কিন্তু এখান থেকে টেল ক্যামেরা, উইড ক্যামেরা, ID4 ক্যামেরা, ID5 ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এই অপশনগুলো কিন্তু সবগুলোই একই রকম কিন্তু সেম টু সেম রাখবেন। অ্যান্ড তারপরে এখান থেকে আপনারা অটো সিটি কালার কারেকশন এই অপশনটাতে ক্লিক করবেন। এটা কিন্তু অলরেডি ইনেবল করা আছে, কারণ এটার জন্য কিন্তু আমাদের অনেকের ফটোর কালারগুলো গ্রিন বা রেড হয়ে যায়।
যাদের ফটোতে অতিরিক্ত নয়েজ চলে আসবে সেক্ষেত্রে আপনারা এই নয়েজ মডেল থেকে এই অপশনটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা মেন ক্যামেরাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে নয়েজ মডেল, এখানে কিন্তু নয়েজ মডেলটা সিস্টেম সেটিংয়ে দেওয়া আছে। আপনারা এখানে অনেকগুলো ফোনের মডেল পাবেন, এখান থেকে একটা সিলেক্ট করে দেখবেন যে কোনটা আপনার ফোনে ভালো সাপোর্ট করতেছে, সেটা দিয়ে আপনি এখান থেকে ফাইনালি ওইটা সিলেক্ট করে রাখবেন। আর এখান থেকে আপনি চলে আসবেন কনফিগ সেটিংয়ে, তারপর এখান থেকে সেভ সেটিং, মানে এখান থেকে আপনি যে কোনো একটা নাম লিখে দিলেন, দেওয়ার পরে কিন্তু আপনি সেভ করে নেবেন। কারণ এই সেটিংটা যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড অন্য এক্সএমএল ফাইল যখনই ইনপুট করবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনারা এই সেটিংটা কিন্তু হারিয়ে যাবে, তাই অবশ্যই সেভ করে রাখবেন। অ্যান্ড এই এক্সএমএলটা দিয়ে কিন্তু আপনি আগের মতো ফটোগ্রাফি করতে পারবেন। তো এভরিওয়ান, আশা করি আপনাদের এই 3টে কনফিগ ফাইল ভালো লাগবে ব্যবহার করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো জিক্যাম অ্যান্ড কনফিগ ফাইলের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।